দেখেছো? আচ্ছা এর পরেও তুমি চুপ করে থাকবে? মুশকিলে পড়া গেছে। তুমি ওর সাথে কেন কথা বলতে যাও? তুমি তো জানো ওর সাথে কথা বলতে গেলেই তোমাকে অসম্মানিত হতে হয়, তবু ওর পেছনে তুমি লাগবে, ওর সাথে এরভাবে কথা বলবে? না, গুরুমা বলে প্রণাম করবো। হ্যাঁ তাই করবি, সবসময় পেন নাম ঠুকবি, বুঝেছিস? আমি হবা কবা হলে কি হইতো, আমার তো একটা সম্মান আছে নাকি? হ্যাঁ আমি তো জানি, খুব সম্মান আছে। আচ্ছা কে এলো? এই দেখো রাজা এলো কিনা, দেখো দেখো দেখো। কি বলতে কি বলতে আমি দেখবো না, এই সময় তো রাজার আসার কথা নয়। বিয়ের সাবযুক্তিতে নিজের কাঁধে তুলে নিয়েছে না, তাই সবকিছু নিজে নিজেই সামলাচ্ছে। আরে কে এসেছে দেখো। কে গো? তোমাকেও বলি হারিয়ে যাই, মেয়েটা তোমাকে এত কষ্ট দেয় আর তুমি এসো বাবা, এসো 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 এসো। আমি মশাই। ও বাবা গো, ও বাবা, ওই নোকটা আবার এসছে। আই আই আই, যাও 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 যাও, আমি যাবো নি। আবার কি করতে এসছো? সেদিন ঘুরে গেলে যা। আই যাও যাও। আজ আমি তোমার কাছে এসেছি। কেন আমার কাছে কেন এসছো? তুই মিথ্যে মিথ্যে কথা বলে আমাকে ভয়ানোর চেষ্টা করো। আমি বাবা তোমার সঙ্গে যাবো না, তুই যাও হচ্ছে। এর মধ্যে কি আছে গো? আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ কিছু এনেছো? কেমন শিয়ানা মেয়ে দেখেছো? এ ব্যাপারে ও টনটনে গায়। সবাই ওসে কেউ না কিছু কিছু দেবে, কিন্তু ও কাউকে কিচ্ছু দেবে না। তোমাকেও না ঘুরে ঘুরে নমস্কার মতো এমন মেয়ের সঙ্গে ঘর করার জন্য। না না, এইভাবে বলবেন না মাসিমা। হাজার হোক একদিন তো ও আমার স্ত্রী ছিল। যাব বাবা। আমার শুনতে এগুলো একদম ভালো লাগে। হায় হায়। ছিল বলছো কেন? এখন কি নেই? এখনো তো আছে। আমরা তো ভাবছি শেষ মুহূর্তে এমন একটা অঘটন ঘটে যাবে। অঘটন বলছো কেন গিন্নি? না মানে এমন একটা অঘটন ঘটে যাবে শেষ মুহূর্তে যে তুমি তোমার বউকে ফিরে পাবে। বলে যা এই নোকটা, তখন থেকে যে বক 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 করে যাচ্ছ। আমার জন্য কি কি এনেছো তা তো দেখাচ্ছই নি, খাই আবল তাবল বকে যাচ্ছ। আজ তোমার জন্মদিন। প্রতি বছর এই দিনটা আমি আমার মতো করেই পালন করতাম, কিন্তু এখন এবছরও অন্য জায়গায় আছে। তাই আমার ইচ্ছে থাকলেও তো আমি ঠিক আমার মতো করে পালন করতে পারবো না। তবে এ কথাও ঠিক যে এই দিনটা আমি কোনোদিনই, আমার যতক্ষণ প্রাণ আছে আমি সেই দিনটাকে, মানে আজকের এই দিনটাকে অস্বীকারও করতে পারবো না। মাসিমা, এর মধ্যে একটা কেক আছে, যদি একটু কাটার ব্যবস্থা করে। কি বলছো? আমার তো আজ আজ মেয়েটার জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের জানার কথা নয়। আমি অনুরোধ করছি যদি এই মানে কেকটা আমার সামনে একটু অ্যাটলিস্ট কাটা হয়। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আমি কেক কাটার ব্যবস্থা করছি। আই 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 নোকটা, আই নোকটা, আই আই ছেলেটা ছেলেটা, আজ আমার জন্মদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আই আই, তুমি কি করে জানলে গো আজকে আমার জন্মদিন? হ্যাঁ আই, তুমি কি করে জানলে আজকে আমার জন্মদিন? সেই জন্য কেক এনেছো? তুমি কি করে জানলে গো? হ্যাঁ হ্যাঁ। আমি জানি, আমি তো তোমার সব জানি। তুমি 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 আমার জন্মের দিন জানো, আমার বিয়ে কবে জানো? হ্যাঁ সেটাও জানি। কি মজা কি মজা কি মজা! তুমি যখন আমার জন্মের দিন একটু আমার জন্য কেক নিয়ে আমার বিয়েতেও কিন্তু নেমটো খেতে আসবে, কেমন? আমি তোমায় নেমটো করলাম। হ্যাঁ তুমি নেমন্ত করলে আমার তো আসতেই হবে। তুমি কিছু বললে আমি সেখানে না এসে থাকতে পারবো না। থাঙ্কু থাঙ্কু। ওর কথা তুমি ধরো না বাবা। তুমি তো জানো ও যা বলে সব বুঝে বলে না। আর এটাও খুব ভালো করে জানি মেসমশাই, ও যদি
আমাকে কোনো অনুরোধ করে, ও যদি আমার কাছ থেকে কিছু চায়, আমি সেটা না করতে পারবো না। না বাবা, কেক কাটার সব ব্যবস্থা করে এনেছি। মাসিমা, এর মধ্যে একটা মোমবাতি আছে। এই আমি আবার ওই জানেন তো, জন্মদিনের দিন ওই ফুঁ দিয়ে মোমবাতি নেভানোটা পছন্দ করি না। আপনি বরং মোমবাতিটা জ্বালিয়ে দিন, ওটা জ্বলতে থাকুক। আমিও তো ওর জীবনে আলো জ্বালাতে চেয়েছিলাম, পারিনি। সেটা হয়তো আমার অক্ষমতা, কিন্তু আমার ইচ্ছেটা খুব খাঁটি। হ্যাঁ, দাও দাও, এবার কেকটা সাজিয়ে দাও। হ্যাঁ, রাখো। হ্যাঁ, ইস, আজকে আমার জন্মদিন, অথচ ব্যাড বয় জানতে পারলুনি বাপু। ব্যাড বয় থাকলে কি মজাই না হতো। এই কটকটি বুড়ি, এই কটকটি বুড়ি, তোর ছেলেকে একটা ফোন কর না বাপু। বল না আজকে আমার জন্মদিন, যেন তাড়াতাড়ি করে চলে আসে। আমি তো ফোন করতে জানি না, ফোন করতে জানলে কি তোকে ছাড়তো? দেখেছো বাবা, এই ভাষায় আমাদের সঙ্গে কথা বলে। না না, এটা ওর মুখের ভাষা, ওর প্রাণের কথা নয়। ও মনে আর প্রাণে সম্পূর্ণ আলাদা দুটো মানুষ। ওকে আসলে কি জানেন তো, আবিষ্কার করতে হয়। ওকে বাইরে থেকে দেখলে ঠিক বোঝা যায় না। তোমাকে যে আমি কি বলবো বাবা। কিচ্ছু বলবেন না। আপনারা যে আমায় এইটুকু অ্যালাউ করেছেন, আমি তার জন্যই চিরকৃতজ্ঞ থাকবো। না না, এ তুমি কি বলছো? আমি তোমাকে অ্যালাউ করার কে? বারে, আর 3 দিন পর ও আপনাদের বাড়ির পুত্রবধূ হতে চলেছে। আমি তো ওর কাছে একজন নিতান্তই এখন পর পুরুষ। দেখুন, একটা দরজা খুলে গেলে অন্য দরজা তো বন্ধ করতেই হয়। সব দরজা তো একসঙ্গে খুলে রাখা যায় না। তাড়াতাড়ি করে দেখিনি বাপু, এত ভালো কেকটা দেখে আমি আর নখ সামলাতে পারছি না। আমি কিন্তু টুকটুক করে পুরোটা খেয়ে নেবো। হ্যাঁ, এই মেয়ে, সভ্যতা ভব্যতা কিচ্ছু শেখনি। তুলে তুলে খাচ্ছ কেন? দেখছো না আমি মোমবাতিটা জ্বালাচ্ছি? না না, ঠিক আছে, খাক না। দেখুন মাসিমা, ওর জন্যই তো কেকটা আনা। ও যদি খেতে চায় খাক, তবু আমার মনে হবে যে ও আমার কাছ থেকে কিছু চাইছে। থ্যাংক ইউ মাসিমা। এসো পারি, এদিকে এসো পারি, এবার কেকটা কাটতে হবে। আবার তুমি আমাকে পাই বলে বেঁকে ডাকছো? আমার নাম পই না। তুমি আমার কাছে সারা জীবন পারিই থাকবে। নাও, আমি ধরছি, কেকটা কাটো। ধর, চল। Happy birthday to Puri. Happy birthday to Puri. ও পারি, এই পরি জন্মদিনে কেক কাটার পর একটা গান গাইতে হয়, জানো তো? সেই গানটা তো গাইতে হবে তোমায়। গান গাইবো তো আমি কেক খাবো কখন? কেক খাবে, গান গাইলেই তোমার ছুটি হয়ে যাবে। তখন তুমি যত পারো কেক খাবে। আমিও তোমার সঙ্গে গাইতে পারি। কোন গানখানা গাইবো? হে নূতন দেখা দিক আরবার,